শুধু একটা জিমেল আইডির মাধ্যমেই কিন্তু আপনার মোবাইলের সকল তথ্য, আপনার মোবাইলে থাকা সকল পাসওয়ার্ড, ছবি এবং ভিডিও হ্যাকাররা কিন্তু খুব সহজেই হ্যাক করে নিয়ে যেতে পারে। আপনি কিন্তু টেরই পাবেন না। আমাদের মধ্যে অনেক শিক্ষিত এবং সচেতন মানুষ আছে, তারাও কিন্তু আমরা নিজেরা জানি না যে আমার মোবাইলের যে জিমেল আইডিটা রয়েছে সেটা কয়টি ডিভাইসের মধ্যে লগ ইন করা রয়েছে, বা আমার জিমেল আইডিটি অন্য কেউ কন্ট্রোল করছে কিনা, বা আমার মোবাইল থেকে কোনো তথ্য পাচার হয়ে যাচ্ছে কিনা। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি খুব সহজেই কিন্তু চেক করতে পারবেন যে আপনার মোবাইলের যে জিমেল আইডিটা কয়টি ডিভাইসের মধ্যে লগ ইন করা রয়েছে, বা আপনার মোবাইল থেকে কোনো তথ্য কেউ পাচার করে নিয়ে যাচ্ছে কিনা। বন্ধুরা, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই নিজে ভিডিওর সেটিংসটা শিখে রাখুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, আপনার জিমেল আইডিটি আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কিনা এটা চেক করার জন্য প্রথমে আপনার ফোনের যে জিমেল রয়েছে সেই জিমেলের মধ্যে আপনি প্রবেশ করবেন। জিমেলে প্রবেশ করার পরে এই ডান পাশের কোনায় দেখেন আপনার এই মোবাইলটি বা এই ডিভাইসটি যে জিমেল দ্বারা লগ ইন করা রয়েছে সেই জিমেলের আইকন বা লোগোটা এখানে দেখা যাবে। এই লোগোর উপরে আপনি একটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনার ডিভাইসে বা মোবাইলে যতগুলো জিমেল রয়েছে সবগুলো জিমেল এখানে শো করবে। আপনি যে জিমেলটা চেক করতে চাচ্ছেন সেই জিমেলটা আগে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে উপরের দিকে লেখা রয়েছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, নিচের দিকে লেখা রয়েছে দেখেন সিকিউরিটি অ্যান্ড সাইন, এই 2 নাম্বার, এই সিকিউরিটি অ্যান্ড সাইনের উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি একটা টেনে নিচের দিকে আসবেন, এখানে লেখা রয়েছে দেখেন ইওর ডিভাইস, অর্থাৎ এই জিমেলটি কোন কোন ডিভাইসে লগ ইন করা রয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে 2টা ডিভাইসে লগ ইন করা আছে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন আর একটা হচ্ছে কম্পিউটার। এখানে 2টা ডিভাইসে লগ ইন করা আছে, 2টা ডিভাইস আমার নিজের, তাহলে আমার কোনো এখানে সমস্যা নাই। কিন্তু আপনার যদি মনে হয় যে এখানে একাধিক ডিভাইস দেখা যাচ্ছে, কোনো একটা ডিভাইস অচেনা যেটাকে আপনি চিনেন না, তাহলে কিন্তু আপনি ঝুঁকির মধ্যে আছেন। তাহলে আপনাকে কি করতে হবে, সেটা ডিলিট করতে হবে। ধরে নিলাম এখানে যে উইন্ডোজ বা কম্পিউটার রয়েছে এটাই হচ্ছে অচেনা ডিভাইস, এটাকে আমাকে ডিলিট করতে হবে বা লগ আউট করতে হবে। এর জন্য এই ডিভাইসের উপর আপনি ক্লিক করলে আরও ডিটেলস এখানে দেখা যাবে। দেখেন আরও ডিটেলস এখানে দেখা যাচ্ছে। ডিটেলস নিচেরটাকে আমি ডিলিট করতে চাচ্ছি। এই ডিলিট করার জন্য এই অপশনটা আছে, এখানে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু প্রথমেই গুগল কিন্তু আপনাকে ভেরিফাই করবে। ধরেন এখানে আমি ক্লিক করে দিলাম, এখানে ভেরিফাই করবে গুগল আপনাকে। দেখেন প্রথমেই সিলেক্ট করে নেবেন আপনি কি না, এটা আপনাকে ওরা দেখে নেবে। এর জন্য আপনার ফোনের প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট যেটা থাকুক সেটা কিন্তু আপনাকে এখানে চাইবে, আপনাকে কিন্তু দিয়ে দিতে হবে। আমার এখানে প্যাটার্নটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু সময় নেবে, সময় নেওয়ার পরে কিন্তু সাইন আউট, এই যে সাইন আউট নামে একটা অপশন চলে আসবে। এখানে ক্লিক করলে কিন্তু বাইরের বা অচেনা কোনো ডিভাইসের মধ্যে যদি লগ ইন করা থাকে সেখান থেকে কিন্তু সাইন আউট হয়ে যাবে। যেহেতু এই কম্পিউটারটা আমার নিজেরই, তাহলে এখানে আমি আর সাইন আউট হচ্ছি না। আপনি এখানে আপনার কাছে যদি অচেনা মনে হয় এখানে আপনি সাইন আউট উপরে আপনি একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু অচেনা ডিভাইস থেকে আপনার জিমেলটি লগ আউট হয়ে যাবে। তাহলে আপনার কোনো তথ্য বা পাসওয়ার্ড বা কোনো কিছু কিন্তু হ্যাক করতে পারবে না। বন্ধুরা, আপনি এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তাই শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন যেন আপনার মাধ্যমে কারো উপকার হয়। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।